বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিশাল মিছিল করে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা। বিশাল মিছিল করে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। রাজধানী কাঁপিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এর আগে রাজধানী সহ পশ্চিম জেলার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে কর্মী সমর্থকরা এসে জড়ো হন। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় কেন্দ্রীয় মিছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে রাজ্যের দুটি কেন্দ্র সহ প্রথম দফার প্রার্থী তালিকার ঘোষণার পরেই শাসক শিবিরে প্রবল উৎসাহ ছড়িয়ে পড়ে। বাজি পুড়িয়ে পশ্চিম ত্রিপুরা জেলার প্রার্থী প্রতিমা ভৌমিককে স্বাগত জানান দলের কর্মী সমর্থকরা। প্রত্যাশা অনুযায়ী শুক্রবার সকালে বিশাল মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থী প্রতিমা ভৌমিক। সকাল থেকেই আগরতলা রাজপথে দখল নেয় দলের কর্মী সমর্থকরা। শিক্ষামন্ত্রী রতনলালের নেতৃত্বে মোহনপুর সহ পশ্চিম জেলার বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা মিছিল করে রবীন্দ্র ভবনের সামনে রাস্তায় এসে জড়ো হয়। সেখান থেকে শুরু হয় মূল মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসক অফিসের সামনে এসে শেষ হয়। সেখান থেকে নেতৃত্বদের নিয়ে জেলাশাসক সন্দীপ এন মহাত্তের কাছে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে প্রার্থী প্রতিমা ভৌমিক মাতার বাড়িতে গিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থী হন। রাজ্যের মানুষের মঙ্গল কামনায় পুজো দেন তিনি। মিছিলে একটু সময় হাঁটেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য সহ কয়েকজন বিধায়ক। প্রার্থী প্রতিমা ভৌমিক জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে জানিয়েছেন। অন্যদিকে এবার লোকসভা নির্বাচনে 400-র উপর আসন পেয়ে কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, রাজ্যে মোদির বিরুদ্ধে রাজ্যে যেসব দল প্রার্থী দিয়েছে তাদের সকলের জামানত বাজেয়াপ্ত হবে। রাজ্যের দুটি আসন থেকে নির্বাচন হয়ে রাজ্যকে মডেল স্টেট বানানোর জন্য তারা কাজ করবে জানান তিনি। जो चौकीदार है उनके हाथ में देने का निर्णय 2014 में किया है। उस बार बीजेपी को 283 सीट दिया था। इस बार कम से कम 300 सीट बीजेपी को अकेला मिलेगा और एनडीए को 400 के ऊपर सीट मिलेगी। आज जो लहर अगरतला सिटी में आप लोगों ने देखा है तो वो उससे आपको मालूम पड़ जाता है जनता क्या चाहती है। त्रिपुरा में जिन्होंने भी इलेक्शन में खड़ा हुई मोदी के अगेंस्ट में, ये सब के सब जमानत जब्त होगा। और त्रिपुरा के लोग 2018 में 3 मार्च जो आज़ादी देखा है वो आज़ादी नरेंद्र भाई मोदी ने की है और उसका प्रतिदान पूरे त्रिपुरावासी एकजुट होकर हम दोनों सीट जिता के नरेंद्र भाई मोदी के पास भेजेंगे। और त्रिपुरा को जो उन्होंने मुक्ति दिलवाया था उस दिशा में, और उनका जो सपना है जो त्रिपुरा को मॉडल स्टेट बनाना है, देश को नया भारत बनाना है, वो दोनों काम में त्रिपुरा के दोनों एमपी चुन के जाएंगे और नरेंद्र भाई मोदी जी के साथ वहाँ काम करेंगे और त्रिपुरा के डेवलपमेंट के लिए पार्लियामेंट में उठाएंगे और त्रिपुरा को एक मॉडल स्टेट बनाएंगे। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মিছিলে স্লোগান তোলেন। সব মিলিয়ে বিজেপির মিছিল ঘিরে রাজধানী শহর আজ উত্তাল হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দখল নেয় শাসক দলের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে শুক্রবার আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। উজ্জন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে দলের সভাপতি এনসি দেব বর্মার নেতৃত্বে কর্মী সমর্থকরা মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিছিলে মন্ত্রিসভার আইপিএফটি দলের 2 সদস্য সহ বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। এডিসিকে নিয়ে পৃথক রাজ্য গঠনের জন্য নির্বাচনে লড়াই করেছেন বলে তিনি জানান। একটু পরেই আজকে পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসনে আমাদের মনোনীত প্রার্থী যুব নেতৃত্ব ইউড আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া ও আমাদের পার্টি থেকে মনোনীত হয়ে আজকে তার মনোনয়নপত্র দাখিল করবে। একটু পরেই এখান থেকে আমরা রওনা হব মনোনয়নপত্র দাখিল করতে। এবারের নির্বাচনে সপ্তদশ লোকসভা নির্বাচন, যেটা নতুন পার্লামেন্ট গঠনের জন্য আমরা আইপিএফটি ত্রিপুরা থেকে মাত্র 2টা আসন, একটা পশ্চিম ত্রিপুরা সাধারণ আর একটা পূর্ব ত্রিপুরা এসটি সংরক্ষিত আসন, 2 আসনেই আমরা প্রার্থী দিচ্ছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। শুধুমাত্র আমাদের লক্ষ্য এই প্রতিদ্বন্দ্বিতা করার, এই পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করার। সেটা হলো আমাদের যে পার্লামেন্টের যে দাবি, এই মৌলিক দাবিকে আমরা আরও সুদৃঢ় করা, আরও এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্যই আমরা আমাদের প্রতিনিধি
পার্লামেন্টে পাঠাবো। এই সিদ্ধান্ততেই আমরা দুইটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি আমরা লড়াই করছি। এই লড়াই কঠিন লড়াই, এখানে অনেকজন প্রার্থী থাকবে। একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে হয়তো বা 10, 12, 13, 14 জন প্রার্থী হতে পারে, কিন্তু প্রার্থী যাই হোক না কেন, যত সঙ্গে প্রার্থী হোক না কেন, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের পার্টি সবচেয়ে বেশি ভোট পেয়ে আমরাই জিতব। পূর্ব ত্রিপুরা আসনে এবং পশ্চিম ত্রিপুরা আসনে আমরাই জিতব। আমরাই লোকসভাতে আমাদের নির্বাচিত প্রতিনিধি এমপি করে লোকসভাতে আমরা পাঠাবো, এই দুটো বিশ্বাস। জোটের প্রধান সচিব বিজেপির সমালোচনা করেন প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। बिसि कायसा जों गभर्नमेंट फैया और बिसि कायसानि बिसिंगो गोबां अपोजिशन रक जोंनि पाब्लिक रकनो पद्रे परकक साबै डाइभार्ट खालामनायनि बागै आबो चेष्टा नाबै दङ। फियाबा आं अ जागाबा अकगनो साननायनि बागै वानसगो जों सिनि जे आइडियोलजिना तै जों मुभमेन्ट खालामफैगा जे स्ट्रागल खालामफैगा आबो सुदु डाइरेक्ट फंडिंग बाय सिनि कोनो सेटिसफाइया निनि पद्रे पद डिमान्ड नतै जे अपप्रचार खालामदोंमोन आबो बायसिनि जे आइडेंटिटी आबो कोनो दिन आगामी दिन तंगिया जतक्षण पर्यंत एडिसि आमचाइनते कताल हास्ते टिप्रालेन नामै मैया हंकाय कोनो दिन सिनि बागै बेसकांनि जेनेरेशन फाइन्ड आंनाय बरनि बागै कोनो लाइभ बुमाबो तंगला आबोनि बागै खाख्लायो जों जरा किसानि बिसिङनो सिनि पब्लिक रनो जे अपोजिशन लीडर्स जे अपप्रचार खालाय माइन्ड डाइभार्ट खालायनो रखनो जों जरा ताबुक इलेक्शननि बिसिंतिनो जों बरकना फनुगिरनाय इलेक्शननि माध्यमे सिनि सभानि बिसिंतियै सिनि सेक्रिफाइसनि बिसिंतियै सिनि सामुंनि बिसिंतियै सिनि लुकुरकनि थानायाव जों गाबना फनुकनाय दाबुक लुकुरक जोंनो वेलकाम जानांगौ दङ जे आइपिएफटि सेपारेट लेबाय जों कन्टेस्ट खालायनानै थांतानिबो गोबां लुकुनो ताबुक सिनि आइपिएफटि बदलनि अनगायै जे सिद्धांत नामाना बरा खाका हामबाया फारो ते यासागो মন্ত্রী মেবাদ কুমার জমাতিয়া প্রার্থী দেওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। আজকে 1 নম্বর ওয়েস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আমাদের আইপিএফটি তরফ থেকে আমাদের ইয়াং ডাইনামিক লিডার শুক্লাচরণ নোয়াতিয়া নেতৃত্বে আজকে আমরা নমিনেশন সাবমিট করব। আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যে আমাদের আইপিএফটি রিকগনাইজ পার্টি হিসাবে আমরা প্রত্যেক ইলেকশন আমরা কন্টেস্ট করতে হয়। আর আমরা চিন্তা করি এই ইলেকশন 17তম পার্লামেন্টারি ইলেকশন ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস ভাবনা করে আমরা কে ভোট দেব, এটা আমরা আশা করি। আর আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যে আইপিএফটি উপরে অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আইপিএফটি আমরা আন্দোলন ট্রিপল দাবি নিয়ে আমরা সংগ্রাম করব। আমাদের ইয়ং জেনারেশন, ইন্টেলেকচুয়াল গ্রুপ, এমপ্লয়ি আমরাকে সাহায্য করব। এই আশা নিয়ে আমরা আজকে পশ্চিম ত্রিপুরা সিট 1 নম্বর সিটকে আমরা নমিনেশন সাবমিট করব। টুডে we are going to submit nomination. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগার কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে নিহত হয় 2 জন, আহত হয় বেশ কয়েকজন। ঘটনা নলচর ব্লক এলাকার দক্ষিণ নলচর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রেগার কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হলো 2 জনের, আহত হয় বেশ কয়েকজন। ঘটনা নলচর ব্লক এলাকার দক্ষিণ নলচর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, নলচর ব্লক এলাকার দক্ষিণ নলচর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে রেগার কাজের মাধ্যমে একটি টিলা জমি সমতল করা হচ্ছিল। বেশ কয়েকজন রেগা শ্রমিক নিয়োজিত ছিল কাজে। মাটি কাটতে কাটতে হঠাৎ 30 ফুট উঁচু টিলা ভূমিটি ভেঙে পড়ে শ্রমিকদের গায়ে। বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা ছুটে এসে নেমে পড়ে তাদের উদ্ধারের কাজে। ছুটে আসে দমকল বাহিনীও আহতদের উদ্ধার করে মেলাগড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় অমূল্য সরকার ও মনোরঞ্জন দেবনাথ। 2 শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় আরও 2 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া মহকুমা শাসক ও নলচর ব্লকের বিডিও সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। এক সাক্ষাৎকারে এক রেগা শ্রমিক বলেন, বাসার জার তো আপনারা কোথাও দিয়ে কাটা যায় না, সাইড পরিষ্কার করে সাইডে এরপরে বাসার জার ফালান লাগে। এই তো মাটিটা যারা কাটছে তারা সাইডটাতে পরিষ্কার করে আইছে, পরিষ্কার মাটির আয়তনটা এদিকে কমে গেছে, গাড়িটা এইভাবে ঠিক নামছে।
নামার পরে বাসটি আপনার সামনের দিকে ঝুঁকিয়েছিল, তখন মানে আমরা জিরাইতাম বলছিলাম, জিরানের থেকে যাইয়া কি একটু দূরা গাছটা ধরতাম আসছি এইটাই। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানীর মঠচৌমুনি এলাকায়। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মঠচৌমুনি এলাকা। বৃহস্পতিবার রাত অনুমানিক 10টা নাগাদ মঠচৌমুনি এলাকার একটি দোকানে আগুন লাগে। তবে দমকল কর্মীদের সহায়তায় সময়মতো আসায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। দেখলাম ভিতরে আগুন লাগা রয়েছে, ফায়ার সার্ভিস লগে লগে আইছে, তাই আগুন নিয়ন্ত্রণে আছে। কি এর থেকে আগুনটা লাগছে আপনারা ধারণা হচ্ছে? ধারণা তো এখন কিছু পাওয়া যাচ্ছে না, ফায়ার সার্ভিসের ইনভেস্টিগেশনের উপরে বোঝা যাবে কি এর থেকে কি কি জিনিস মানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কত টাকা? তো এটা দিনের বেলা ছাড়া লাইট ছাড়া কিছু বোঝা যাইতেছে না। কি কি আসলে আপনাদের দোকানে? আসলো তো সাইকেল পার্টস পুরোই আসলো, সাইকেল রিক্সা যা পার্টস থাকে সবই এটা কেউ সচেতনমূলক কেউ এরকম করছে কিছু ধারণা হইতেছে আপনাদের? সত্যতামি বলতে আমরা লোক এমন কিছু নাই। সিলিং আর কিছু কাগজপত্র অফিসিয়াল। কিসের দোকান ছিল? টাইলস, মার্বেল, বাথরুম ফিটিংস, তারপর স্যানিটারি আইটেম। আনুমানিক কত টাকা হইব? এই তো টোটাল আইটেম ধরতে গেলে 2.5-3 লাখ টাকা। উইদিন ফ্র্যাকশন অফ মিনিট, উইদিন 2 or 3 মিনিটের মধ্যেই গাড়ি যথারীতি এসে পড়লো আর কি, যথারীতি তাদের কাজ করলো, কেউ কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এটা আমরা বড় ভাইয়ের দোকান ছিল, পাশে আসতো একটা টায়ারের দোকান। মানে দুইটা দোকানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা আমরা তো এই মাত্র আইলাম, 10 মিনিট আগে খালি বাড়িতে গেছি। দমকল কর্মীরা জানিয়েছে সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কতটা দোকান তো ডাইরেক্টলি মানে একটি দোকান পড়ে গেছে, আর ইনডাইরেক্টলি এটার উপর দিয়ে একটু ধোঁয়াটা গেছে। বাস কি ক্ষতি হয়েছে দোকানে? দোকানে তো মানে সাইকেল, এটা তো সাইকেল ওয়ার্কার দোকান। হ্যাঁ, মোটামুটি 20টা আসলো, অনেক কিছু আসলো, যা লাগে আর কি সাইকেল ম্যানেজার। মালিকের কি নাম এরকম খবর পাচ্ছেন? মালিকের কি নাম এরকম কিছু জানেন কি আপনারা? দোকানের মালিকের কি নাম পাওয়া গেছে? মালিকের নাম তো অরুণ দেব। কি এর থেকে অরুণ দেব দোকানে মালিক কিসের থেকে আগুন লাগছে? ইলেকট্রিক শপ। ফায়ার সার্ভিস থেকে এসেছেন আপনারা? আমি গুলবাজার ভাই এসেছি। আপনার নামটা? নারায়ণ দাস। কয়টায় আইছে আপনাদের ইয়ে ফায়ার? আমি হেডকোয়ার্টার ফোন করছি, আমরা প্রথম আইছি, আমি হেডকোয়ার্টার ফোন করছি, তারপর তারাও আইসে অ্যাটেন্ড করছি। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে আপনাদের? আমরা 60-70 হাজার টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব চোরাবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টির পাশের জায়গা ড্রজার দিয়ে মাটি কেটে ফেলায় ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে স্কুল বিল্ডিংটি। অভিযোগ গ্রামবাসী সহ অভিভাবকদের। স্কুল বিল্ডিং খসে পড়বে, স্কুলে আসতে ছাত্রছাত্রীরা পা পিছলে 40 ফুট নিচে পড়লে দায়ভার নেবে কে? অভিভাবকরা হয়তো এই কারণে নিজের ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছে না। মৃত্যু ভয় কি তারা করছে স্কুল পড়ুয়াদের? পূর্ব চোরাবাড়ির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি একটি উচ্চ টিলার মধ্যে অবস্থিত। স্কুলের পাশের জায়গা সিরাজউদ্দিন নামের এক ব্যক্তির। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও সিরাজউদ্দিন ড্রজার দিয়ে মাটি কেটে, যার ফলে স্কুল বিল্ডিংটি যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে, আর তাতে প্রাণহানিও হতে পারে। স্কুলের শিশুরা স্কুলে আসার সময় যদি পা পিছলে পড়ে যায় তাহলে নির্ঘাত মৃত্যু। জানি এই অশুভ কথা বলা ঠিক নয়, তবে এটাকে জেনে শুনে বিপদ ডেকে আনা। সিরাজ গ্রামবাসী সহ আরও কারো কথা মানেনি। স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহ গ্রামবাসী কি বলছে তা একবার শুনে নেওয়া যাক। ছাত্র থাকলে মারাও যেতে পারে বা ছাত্ররা পড়িয়ে হাত পা ভাঙতে পারে, এ কারণে স্কুলের গার্জিয়ানরা স্টুডেন্ট দিতে চান না। তো আজকে আপনারা দ্বারস্থ আমরা ওটাও যে আমরা এই স্কুলের যে সমস্যাটা, বিরাট সমস্যা, স্কুলের ঘর, এরপরে স্কুলের বাউন্ডারি বা স্কুলের এই মাটি কাটা, এই বিরাট সমস্যাটা যাতে সমাধান হয় আপনারা দ্বারা, এটাই আপনারা। এই বিদ্যালয়ের ভূমিদাতা সুরজ তন্তপাই এর বক্তব্য, তিনি 2006 সালে বিদ্যালয়ের জন্য এক কানি ভূমি দিয়েছিলেন। তৎকালীন সিপিএম প্রধান উমাপদ চন্দ্র ও উপপ্রধান আব্দুল জলিল তার কাছে থেকে লিখিতও নিয়েছিলেন, যেটি বর্তমানে পাওয়া যাচ্ছে না, যার কারণে বিদ্যালয়ের ভূমির ডিমার্কেশন করা যাচ্ছে না। তিনি বলেন, দানপত্রের কাগজ যদি দপ্তর না পায় তাহলে তিনি পুনরায় দানপত্র করে দিতে রাজি। তার বক্তব্য, সিরাজউদ্দিন নামের ব্যক্তি স্কুলের জায়গা দখল করছে এবং মাটি কাটার ফলে স্কুল এখন ধসে পড়বে। স্বর্গীয় সুরেশচন্দ্র চন্দুভাই, আমার পিতৃ সম্পত্তির একাংশ বিদ্যালয়ের স্বার্থে দান করেছিলাম 2006 সালে। বর্তমানে বিদ্যালয়ের পাশে
সিরাজ উদ্দিন বলে ভদ্রলোক, তার নিজের অংশ মাটি কাটতে গিয়ে দেখা যাচ্ছে বিদ্যালয়ে এমন অবস্থা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই অবস্থা দেখা যায় যে বিদ্যালয়ে ছাত্ররা নিয়মিত আসতে পারছে না, কারণ গার্জিয়ানরা এসে দেখে গেছে যে বিদ্যালয়ে যদি ছাত্রদেরকে পাঠায় তাহলে বিদ্যালয়ে কখন কি হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। খেলাধুলা করতে গিয়ে যে ছেলেমেয়েরা যদি হঠাৎ পড়ে যায় এদিকে, হয়তো প্রাণহানির সম্ভাবনা 90%। ঠিক আছে, মাটিটা কাটা হয়েছে, আপনার কি মনে হয় এটা কি স্কুলের? আর যে মাটিটা কাটা হয়েছে সেই মাটিটা কিছু অংশ আমার মনে হয় যদি করা হয়, ডিমার্কেশন করা হয়, তাহলে এটি হয়তো স্কুলের কিছু অংশ পড়বে। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেন্দ্রনাথের বক্তব্য, সিরাজউদ্দিন স্কুলের জায়গা দখল করছে। স্কুলের সীমানার পিলার মাটি কাটার ফলে গুঁড়িয়ে গেছে এবং স্কুলের রাস্তাটির উপর বাউন্ডারি ওয়াল নাকি বানিয়েছে। এ ব্যাপারে তিনি শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকদের জানিয়েছেন, কিন্তু স্কুলের জায়গার ভূমিদানের কাগজটি পাওয়া যাচ্ছে না, যার দরুন সরকারিভাবে ডিমার্কেশন করা যাচ্ছে না। ঘুরে হয়তো কিছু বৃষ্টি দিয়েছে, প্রচুর বৃষ্টি, এবং স্টুডেন্টরা ঘুরে গিয়েছে। স্টুডেন্টরা আসতে রাজি হয় না, কারণ এখানে ভয়ানক অবস্থা গতিকে এখানে আসতে রাজি হয় না। সেই বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন কি? হ্যাঁ, আমি করেছি, এবং এসএমসি কমিটি সহকারে এসডি এর কাছে কপি দেওয়া হয়েছে, আমার আইএস এর কাছে কপি দেওয়া হয়েছে, আমরা নিজেরাও আলাপ আলোচনা করেছি। অপরদিকে অভিভাবক স্কুল শিশুদের পাঠাচ্ছে না। আজকে স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি মাত্র 3। এলাকাবাসীর তরফে মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকদের জানানো হলেও কাজ হয়নি। এই বিষয়ে সিরাজউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে ওনাকে পাওয়া যায়নি, তাই ওনার প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ট্রিপার গাড়ি ও রিকশার সংঘর্ষে আহত হয় 2 জন। ঘটনা রাজধানীর কামানচমনি এলাকায়। একটি দ্রুতবেগে ধেয়ে আসা ট্রিপার গাড়ির ধাক্কায় এক রিক্সা চালক ও রিক্সার এক মহিলা যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার সাত সকালে আগরতলার কামানচমনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রিপার গাড়িটি দ্রুতবেগে এসে রিক্সাটিকে ধাক্কা মারে। এতে রিক্সা থেকেই রাস্তায় ছিটকে পড়েন এক মহিলা যাত্রী। তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত রিক্সা চালক ও মহিলা যাত্রীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি প্যাসেঞ্জার লয়ে যেতেছি মোটর স্ট্যান্ড, আসার পর তো এটা হঠাৎ একটা টিপার গাড়ি বাড়ি মাছ, আমি আমার বাসায় দিই, এরপর আর পেতাম। টিপার গাড়িটা কোন দিক থেকে যাইতেছে আপনার পিছিয়ে আসবো? হ্যাঁ, মানে হঠাৎ করে রং সাইডের দিকে বাড়ি মাছ। আমি তো বাতি এবার গিয়ে বাইরে মাছ, এরপর আর আমি ভিতরে কেমনি খুলছি। আপনার নাম কি? রমজান মিয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় এক বাইক চালক। ঘটনা মনপাতর থানাধীন মনু জমাতিয়া পালা সংলগ্ন। রাজাপুর বটতলার বন্ধুর বাড়ি থেকে বাড়িতে যাবার উদ্দেশ্যে বের হয়েছিল। বন্ধুর বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার মধ্যে মনু জমাতিয়া পাড়া সংলগ্ন একটি ব্রিজের সামনে বাইকের চাকা একটি গর্তে পরে নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই বাইক উল্টে পড়ে যায়। বাইক চালক অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। কিছুক্ষণ পর রাস্তার মধ্যে দিয়ে লোক যাতায়াতের সময় তাকে দেখে মনপাতর ফাঁড়ি থানায় ফোন করে। তারপর তাকে পুলিশ তুইকর্মা হসপিটালে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।